আসসালামু আলাইকুম। একটি সোল্ডারিং আয়রনের প্রধান অংশই হলো হিটিং কয়েল। হিটিং কয়েল পুরনো বা নষ্ট হয়ে গেলে সোল্ডারিং কাজ ঠিকমতো করা খুবই মুশকিল। আজকের ভিডিওতে এই ধরনের সোল্ডারিং আয়রনের কয়েল যেভাবে পরিবর্তন করতে হয় এবং হিটিং কয়েল যেভাবে দীর্ঘদিন ভালো রাখা যায় সেই সম্পর্কে বিস্তারিত বলবো। প্রথমে আমি সোল্ডারিং কয়েল নিয়ে কথা বলবো। তার জন্য প্রথমে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী আপনারা সোল্ডারিং আয়রন খুলবেন। আমরা সচরাচর এই ধরনের সোল্ডারিং আয়রনের দুই ধরনের কয়েল দেখে থাকি। বিভিন্ন ধরনের সোল্ডারিং আয়রনে এই দুই ধরনের কয়েলই লাগানো থাকে। কোনোটাতে আপনি দেখতে পারবেন এই রকম ধরনের কয়েল লাগানো রয়েছে এবং কোনটাতে দেখতে পারবেন এই ধরনের কয়েল লাগানো রয়েছে। আর এই কয়েলের ভিতরেও কিন্তু নাইক্রোমার থাকে, যেটা বাইরে থেকে দেখা যায় না। ভিতরে নাইক্রোমার থাকে, তার উপরে সিরামিক্সের আস্তরণ দেওয়া থাকে। ভেতরে কি থাকে পরে কোনো একটা ভিডিওতে আমরা সেটা দেখব। প্রথম যেই কয়েলটা আপনাদেরকে দেখালাম ওই ধরনের কয়েলগুলো আমি কোকু বা কোচু ব্র্যান্ডের সোল্ডারিং আয়রনে দেখেছি। তবে এখন আমি যেই সোল্ডারিং আয়রনের কয়েল পরিবর্তন করব সেই সোল্ডারিং আয়রনের কয়েল আপনারা এখানে দেখতে পাচ্ছেন। প্রথমে আপনাদের কাজ হবে আপনারা সোল্ডারিং আয়রনের কয়েল কিরকম সেই ধরনটাকে বের করবেন। ধরনটা বের করার পর আপনার কাজ হবে আপনার সোল্ডারিং আয়রনের কয়েলটি কত ওয়াটের সেটা নির্ধারণ করা। সেটা আপনি সোল্ডারিং আয়রনের গায়ে দেখতে পারবেন। আর যেই সোল্ডারিং আয়রনের গায়ে সোল্ডারিং আয়রনটি কত ওয়াটে সেটা লেখা নেই। সেই সোল্ডারিং আয়রনগুলোতে সাধারণত আমি প্রথমে যেই সোল্ডারিং কয়েলগুলো দেখালাম সেই কয়েলগুলো ব্যবহৃত হয়। আর একটা কথা, এই ধরনের সোল্ডারিং কয়েলে নির্দিষ্ট কোনো ওয়াটেজ ভ্যালু থাকে না, অ্যারাউন্ড 35 ওয়াট এরকম থাকে। আর এই টাইপের সোল্ডারিং কয়েলের বিভিন্ন ধরনের ওয়াটেজ ভ্যালু থাকে, যেমন 40 ওয়াট, 60 ওয়াট, 80 ওয়াট এবং 100 ওয়াট। আমার সোল্ডারিং আয়রনটির কয়েল যেহেতু 60 ওয়াট, তাই আমি পূর্বেই আলি এক্সপ্রেস থেকে 60 ওয়াটের একটি সোল্ডারিং কয়েল কিনেছিলাম, যেটা আপনারা আলি এক্সপ্রেস থেকে আনা প্রোডাক্টের ভিডিওতে দেখেছিলেন। দারাজেও পাওয়া যায়, তবে দারাজে সামান্য দাম বেশি। যারা ডুয়েল কারেন্সি কার্ডের কারণে আলি এক্সপ্রেস থেকে অর্ডার দিতে পারছেন না, তারা কিন্তু আমার থেকে আলি এক্সপ্রেসে অর্ডার দিতে পারেন। এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার লিংক দিয়ে রাখবো। যাদের দরকার তারা আমাকে মেসেজ দিবেন, আমি অর্ডার করে দিব। আমি মূলত সোল্ডারিং আয়রনের হিটিং কয়েল পরিবর্তন করব। আমি আসলে কি দেখে বুঝলাম যে আমার সোল্ডারিং আয়রনের কয়েলটি নষ্ট হয়েছে? আমি দেখলাম যে যখন আমি সোল্ডারিং রাং গলাতে যাই ঠিকমতো আসলে রাং গলে না, আবার বিট খুব কম গরম হয়, যা যে কোনো কাজ করার জন্য উপযোগী নয়। সোল্ডারিং কয়েল পরিবর্তন করতে গিয়ে সবচেয়ে বড় সমস্যাটি হলো একটি সোল্ডারিং আয়রনের কয়েল পরিবর্তন করার সময় আরেকটি সোল্ডারিং আয়রনের প্রয়োজন হয়, যেটা অনেকের নাও থাকতে পারে। আমি ধরে নিচ্ছি আপনার কাছে আরেকটি সোল্ডারিং আয়রন রয়েছে। প্রথমে আমাদের কাজ হবে সোল্ডারিং আয়রনটি থেকে পুরাতন সোল্ডারিং কয়েলটি উঠানো। তার জন্য আমি একটি সোল্ডারিং আয়রন এবং সাকার পাম্প ব্যবহার করছি। হিটিং কয়েল ওঠানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ সোল্ডারিং আয়রনের হিটে বারবার সোল্ডারিং কয়েলটি গরম হয়ে যাচ্ছিল। এরপর তারগুলো যেই হোলের ভেতর দিয়ে আমরা জোড়া দেব সেই হোলগুলো ডিসোল্ডারিং উইকের সাহায্যে সুন্দর করে পরিষ্কার করা। সোল্ডারিং আয়রনের হিটিং কয়েলে যেহেতু কোনো পোলারিটি অর্থাৎ প্লাস মাইনাস থাকে না, সে কারণে আমাদের যেখানে যেটা ইচ্ছা সেভাবে আমরা লাগাতে পারবো, কোনো সমস্যা হবে না। আমি স্ক্রিনে যেভাবে দেখাবো ঠিক সেভাবে আপনারা লাগাবেন। লাগানো হয়ে গেলে এখন আমরা দুটি পয়েন্টে সোল্ডারিং করে দেব।
এরপর ওয়্যার স্ট্রিপারের সাহায্যে সোল্ডারিং আয়রনের কয়েলটির বাকি নাইক্রোম তারগুলো কেটে ফেলবো। আমাদের সোল্ডারিং কয়েল প্রতিস্থাপন করার সম্পূর্ণ কাজ শেষ। এখন আমরা দেখব সোল্ডারিং কয়েলটা কতটা কাজ করে। দেখতে পেলাম সোল্ডারিং আয়রনের কয়েলটি চমৎকারভাবে কাজ করছে। এখন আমরা সোল্ডারিং আয়রনের সাথে প্রত্যেকটা জিনিস ফিট করে নেব। এখন আমি আপনাদেরকে বলবো আমরা কিভাবে দীর্ঘদিন একটি সোল্ডারিং আয়রনের কয়েলকে ভালো রাখতে পারি। আমি যদি আপনাদেরকে বলি সবচেয়ে বেশি কোন কারণে সোল্ডারিং আয়রনের কয়েল নষ্ট হয়, তার মধ্যে প্রথম কারণ থাকবে ভোল্টেজ অল্প সময়ে খুব বেশি আপ ডাউন হওয়া, আর একটা কারণ হচ্ছে দীর্ঘক্ষণ সোল্ডারিং আয়রন ব্যবহার করা। এই দুইটা সমস্যা যদি আমরা এড়িয়ে চলতে পারি, অর্থাৎ ভোল্টেজ আপ ডাউনের সমস্যা এবং দীর্ঘক্ষণ একটানা না চালিয়ে আমরা যদি কিছুক্ষণ সোল্ডারিং আয়রনটিকে অফ রাখি আবার চালাই, তাহলে সোল্ডারিং আয়রন ভালো থাকবে। আবার অনেক সময় দেখা যায় হিটিং কয়েলের উপরে একটা কালো স্পট পড়ে। এই স্পটটা কিভাবে এড়ানো যায় আমি আপনাদেরকে সেটাও বলে দেই। দারাজে দেখবেন সোল্ডারিং আয়রনের বিট কিনতে পাওয়া যায়। 100 টাকার যেই প্যাকেটের বিটগুলো বিক্রি হয়, এক পিসের যেই বিট, কাইসি ব্র্যান্ড আরো অনেক ব্র্যান্ড রয়েছে, বিটগুলো আপনারা একটা কিনবেন। ওই বিটের ভিতর বা দামি সোল্ডারিং আয়রন যেমন এই সানশাইনের ভিতরে আপনারা এইরকম একটি জিনিস পাবেন। তো এই জিনিসগুলো আপনারা যেই বিট ইউজ করেন সেই বিটের ভিতরে ঢুকিয়ে হিটিং কয়েলে ঢোকাবেন, তাহলে দেখতে পারবেন আপনার হিটিং কয়েল কিন্তু কখনো কালো হবে না। চলুন এখন আমরা একটু বড় বড় রাং গলিয়ে দেখি কতটা কাজ করে। সোল্ডারিং আয়রনটি এখন বেশ ভালো কাজ করছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি যে কোনো বিষয় সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।